আসসালামু আলাইকুম। আমি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রোকনুজ্জামান। আজকের ভিডিওটিতে আমরা জানব কেন শীতকালে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়, এর ডাক্তারি চিকিৎসা এবং কিছু কার্যকরী ঘরোয়া সমাধান নিয়ে। শীতের দিনগুলো অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে, বিশেষ করে যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভোগেন। এই ভিডিওটিতে আপনি পাবেন সম্পূর্ণ গাইড। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে জানব আর্থ্রাইটিস কী। আর্থ্রাইটিস হলো এক ধরনের জয়েন্টের সমস্যা যা হাঁটু, কনুই বা মেরুদণ্ডের মতো স্থানগুলোতে ব্যথা, ফোলা বা শক্ত হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস, কার্টিলেজের ক্ষয় হয়ে যাওয়া বা হাড়ের ওপর চাপ সৃষ্টি থেকে এটি হতে পারে। ২. রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটি একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই জয়েন্টে আক্রমণ করে। ৩. গাউট, শরীরে ইউরিক অ্যাসিড জমে জয়েন্টে তীব্র ব্যথা সৃষ্টি করে। তবে শীতে কেন আর্থ্রাইটিসের ব্যথা বাড়ে, চলুন এটি নিয়ে আলোচনা করা যাক। ১. তাপমাত্রার পরিবর্তন, ঠান্ডা আবহাওয়া রক্তনালীগুলো সংকুচিত করে, যার ফলে জয়েন্টগুলোতে রক্ত সঞ্চালন কমে যায়। ২. বায়োমেট্রিক প্রেসার, শীতকালে বাতাসের চাপ কমে গেলে জয়েন্টগুলোতে চাপ বাড়াতে পারে। ৩. মাংসপেশির ফিটনেস, ঠান্ডায় মাংসপেশি শক্ত হয়ে যায়, যা জয়েন্টের ব্যথা বাড়ায়। ৪. শরীরের কম নড়াচড়া, শীতে সক্রিয়তা কমে যাওয়ার কারণে জয়েন্টের কার্যকারিতা আরও কমে যায়। চলুন তাহলে আর্থ্রাইটিসের ডাক্তারি কিছু চিকিৎসা জেনে নেওয়া যাক। ব্যথা কমানোর জন্য পেন কিলার সেবন করা যেতে পারে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ NSAID জয়েন্টের ফোলাভাব ও ব্যথা কমাতে সাহায্য করে। গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন দ্রুত আর্থ্রাইটিসে আরাম দেয়, তবে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে পেশি ও জয়েন্ট শক্তিশালী করার জন্য বিশেষ কিছু ফিজিওথেরাপি রয়েছে, এই থেরাপিগুলো নেওয়া যেতে পারে। সাপ্লিমেন্ট হিসেবে গ্লুকোসামিন এবং কন্ড্রোইটিন সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। যদি ঔষধ বা থেরাপি কাজ না করে, তবে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন হতে পারে। ডাক্তারের নির্দেশনা মেনে ব্যথার ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করুন। জয়েন্টের ওয়ার্ম আপ এবং এক্সারসাইজ করুন। এবার আর্থ্রাইটিসের কিছু ঘরোয়া চিকিৎসা জেনে নিই। আদা ও হলুদ পানীয় ব্যবহার। আদা ও হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্যথা কমায়। গরম সেঁক দেওয়া যেতে পারে, হট ওয়াটার ব্যাগ দিয়ে জয়েন্টে সেঁক দিলে ব্যথা দ্রুত কমে। নারিকেল তেল বা সরিষার তেল ম্যাসেজ করুন, এটি রক্ত সঞ্চালন বাড়ায় যাতে ব্যথা কমে যায়। নিয়মিত হালকা ব্যায়াম করুন, সঠিক সুষম খাদ্য গ্রহণ করুন। শীতে জয়েন্ট গরম রাখতে মোজা এবং সঠিক পোশাক ব্যবহার করুন। আর্থ্রাইটিস এড়াতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান, যেমন মাছ, আখরোট। ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। ঘরোয়া পদ্ধতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চললে শীতের ব্যথা অনেকটাই কমিয়ে আনা সম্ভব, তবে গুরুতর সমস্যায় ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর্থ্রাইটিস নিয়ে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন, চলুন এর মধ্যে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রশ্ন নম্বর ১. শীতে আর্থ্রাইটিসের ব্যথা কমানোর জন্য সহজ উপায় কী? এক্ষেত্রে ব্যথার স্থানে গরম সেঁক দিন, হালকা ব্যায়াম করুন এবং শীতবস্ত্র পরিধান করুন। প্রশ্ন নম্বর ২. কিভাবে বুঝবো আমার আর্থ্রাইটিস চিকিৎসার প্রয়োজন? যদি ব্যথা খুব তীব্র হয় বা হাঁটা চলায় সমস্যা হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রশ্ন নম্বর ৩. আর্থ্রাইটিস কি পুরোপুরি সারানো সম্ভব? এটি পুরোপুরি সারানো না গেলেও নিয়ন্ত্রণ করা সম্ভব সঠিক চিকিৎসা ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে। নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম করুন, অতিরিক্ত ওজন এড়িয়ে চলুন, শীতে পর্যাপ্ত পানি পান করুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে। শীতে আর্থ্রাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।